দেশজুড়ে চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই খবর জানাতে রাজধানীর লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। জুবাইর, হাম রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুরভি, গত 1.5 মাসে কিন্তু 30,000-এর অধিক শিশু যারা 5 বছরের নিচে তারা কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে। এই যে একটা তথ্য, সারা দেশে কিন্তু 250 শতাধিক শিশু তারা কিন্তু এই সময়ে মৃত্যুবরণ করেছে, যার বড় একটা অংশ কিন্তু এই রাজধানী ঢাকাতেই কিন্তু 124 জন শিশু এই গত 1.5 মাসে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ভয়াবহতা কি প্রকট একটা আকার ধারণ করেছে সেটি কিন্তু এই তথ্য থেকেই কিন্তু বোঝা যায়। এখন যেই হাসপাতালে আমরা আছি, লায়ন্স ইন্টারন্যাশনাল হাসপাতাল, এখানে টিকাদান কর্মসূচি চলছে। সরকারের যে উদ্যোগ, ঢাকার যে 2 সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি, সেটির অংশ হিসেবে এখানে সকাল থেকেই টিকাদান যে কর্মসূচি, হাম রুবেলা টিকাদান বা MR ভ্যাকসিন যেটিকে বলা হয়, সেটির কার্যক্রম কিন্তু চলছে। এখানে শিশু যারা রয়েছেন তারা এখানে আসেন। আমরা ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে হাম প্রতিরোধে টিকাই কিন্তু একমাত্র কার্যকর উপায়, এবং এটি যেহেতু সংক্রামক রোগ, খুব দ্রুত সময়ে আসলে ছড়িয়ে যায়। তারা বলছেন যে শিশুদেরকে নির্দিষ্ট দূরত্ব কিংবা পরিচ্ছন্নতার মধ্যে রাখা, এই যে ভ্যাকসিন সেটি যারা আগে নিয়েছিলেন, 28 দিন আগেও যদি কোনো শিশু ভ্যাকসিন নিয়ে থাকে, সেই ক্ষেত্রেও তাদেরকেও যেন পুনরায় ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়, টিকার আওতায় নিয়ে আসা হয়, সেটি কিন্তু আসলে ডাক্তার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে সকাল যে 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকবে, এবং যারা আসলে আসছেন অনেকেরই আমরা দেখছি যে তারা বিগত যে সময়গুলোতে, অর্থাৎ এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই তারা কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন যে তারা একটা শঙ্কার মধ্যে ছিলেন এবং আসলে আতঙ্কিত ছিলেন তারা আসলে অনেকটাই। এই টিকা কার্যক্রম এবং টিকা দেওয়ার ফলে তারা আসলে সেই আতঙ্ক কিংবা শঙ্কা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন, এরকমটা আসলে অভিভাবক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো সুরভি, লায়ন্স হাসপাতালে যেই টিকাদান কর্মসূচি হাম রুবেলার, এখান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম হাম টিকাদান কর্মসূচির খবর।